সালাম সালাম হাজার সালাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গাওয়া তার গান মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা জুগিয়েছে, যার শব্দের স্বাযত্তবোধ উদ্দীপ্ত হয়ে দেশপ্রেম হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধে নাম লিখিয়েছিলেন হাজারো যুবক। স্বর্ণকণ্ঠে যিনি উচ্চারণ করেছিলেন ওরে নীলদরিয়া, সেই শিল্পী আব্দুল জব্বার মরণ সাগরের যাত্রী হয়েছেন 2017 সালের 30 আগস্ট। অনেক কালোজয়ী গানের গায়ক আব্দুল জব্বার 1938 সালের 7 নভেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। 1958 সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে তার গান গাওয়া শুরু। তিনি 1962 সালে চলচ্চিত্রের জন্য প্রথম গান করেন। 1964 সাল থেকে তিনি বিটিভির নিয়মিত গায়ক হিসেবে পরিচিতি পান। 1964 সালে জহির রায়হান পরিচালিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গমের গানে কণ্ঠ দেন। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? 1968 সালে এতটুকু আশা ছবিতে সত্য সাহার সুরে তার গাওয়া তুমি কি দেখেছো কভু গানটি জনপ্রিয়তা পায়। 1968 সালে পিচ ঢালা পথ ছবিতে রবিন ঘোষের সুরে পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, এবং ঢেউয়ের পর ঢেউ ছবিতে রাজা হোসেন খানের সুরে সুচরিতা যেওনাকো আর কিছুক্ষণ থাকো গানে কণ্ঠ দেন। 1978 সালে সারেংবউ চলচ্চিত্রে আলম খানের সুরে ওরে নীলদরিয়া গানটি জনপ্রিয় হয়ে ওঠে। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আব্দুল জব্বার 1980 সালে 21 পদক এবং 1996 সালে স্বাধীনতা পুরস্কার পান।